কেউ কাউকে তো করতে দেন প্রপার, মানে যতটুকু পারছি আমি ট্রাই তো করছি। আমি এতগুলো ক্রাউডের মধ্যে তো এমন কোনো রিভিলিং ড্রেস পরে আসতে পারবো না। এখন বলেন যে পরবর্তীতে দর্শকরা আমাকে মায়ের চরিত্রে কবে দেখবে? না না, সিনেমা তো করে আসছি। সেই চ্যালেঞ্জটা আমরা ভালোভাবে নিচ্ছি এবং দর্শক ভালোভাবে নিচ্ছে। অনেক নারীর গল্প আমরা শোনাতে চাই, যেটা মানে অনেকে পারে না। এবং যেহেতু আসলে পুরো দেশটাই, পুরো পৃথিবী আসলে পুরুষের শাসনে চলে, তো সেখান থেকে একটা নারীর গল্প বলা এতগুলো মানুষের মাঝে এসে, সেটাও একটা অনেক বড় চ্যালেঞ্জ। সুপার মোশাররফ ভাইয়ের কোনো তুলনা হয় না। মোশাররফ নিজে একা, তুলনা হয় না। তার সাথে কাজ করতে গিয়ে তার যত বিনয়, তার অভিনয়, একটা মানুষ যখন অভিনয় পারে না তাকে দেখিয়ে দেয়া, এবং খুবই সে অত্যন্ত ভালো অভিনেতার পাশাপাশি অত্যন্ত ভালো মানুষ। মোশাররফ করিমকে নিয়ে আমার আসলে বলার মতো ওই যোগ্যতা আমি রাখি না, কারণ সে আমার চোখে একদম আকাশ। আমার কাছে আসলে তাকে আমি একটু জানতে চাই, তুই এত জানতে চাস সোলজার দেখতে যাবো? আমি তো দেখি নাই এখনো, তো আসলে নতুন লুক তো ভালো লেগেছে। তার লুক দেখে দেখলাম অনেক আর্টিস্ট আবার সেরকম করে গোফ রেখে তার মতো হওয়ার চেষ্টা করছে। এখন বলেন যে পরবর্তীতে দর্শকরা আমাকে মায়ের চরিত্রে কবে দেখবে? আমি নিচ্ছি না। আমার জন্য বিয়ের প্রস্তুতি মনে হয় সাংবাদিক ভাইয়েরা নিচ্ছে। বাঙালিরা কি সুন্দরী না? শুধু ইরানিরা আর মিশরীরাই সুন্দরী? বাঙালিরাও সুন্দরী। দেখেন না, সবাই অনেক চাকচিক্য কাপড় চোপড় পরেছে। আমি আসলে মানে প্রথমত আজকে আমার আসার কথা ছিল, কেউ কাউকে তো করতে দেন প্রপার, মানে যতটুকু পারছি আমি ট্রাই তো করছি। আমি এতগুলো ক্রাউডের মধ্যে তো এমন কোনো রিভিলিং ড্রেস পরে আসতে পারবো না, সো আমি পারি না। এই জন্য আমি এভাবেই আসি, এবং আমি আগের তো এভাবেই গেছি। অনেকে বলেছে দেখি কয়দিন থাকে, আমিও দেখতেছি কয়দিন রাখতে পারতেছে। আমার তো ভালো লাগতেছে। বাকি এখন দর্শক আপনারা মন্তব্য তো করবেনই আসলে, তাহলে এটা আপনাদেরও ভুল। আর তারা যারা এই ধরনের নোংরা কাপড় পরে আবার ওইটুকুন স্পেস করে দিয়েছেন, আপনারাই দেখিয়েছেন দর্শক, আপনারাই দেখান। মানে দর্শকরা কিছুই জানে না, এবং কেন তারা অ্যাওয়ার্ড পায় আমি সেটাও জানি না। আমি আসলে অ্যাওয়ার্ডের যোগ্য না, এই জন্য আমি যাইও না। মানে অতটুকু কমন সেন্স থাকা উচিত যে এখানে এতগুলো মানুষ আছে, এখানে এতগুলো প্রেস থাকবে, আমাকে একটু শালীনভাবে গেলে আমাকে আমি কাভার আসছি, আপনারা সবাই আমাকে ঘিরে রাখছেন, তো একটু কাভার গেলে ইটস ওকে। আপনাদের চোখে আমাকে মিশরীয় লাগতেছে, ইরানি লাগতেছে, তাদেরকে আপনারা কি বলবেন বলেন? তাদেরকে দেখে আমাদেরই লজ্জায় চোখ বন্ধ হয়ে যায়।